আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির জন্য কাজ করব। যদি কেউ এর ভিতর বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করার চেষ্টা করেন, দয়া করে আমাদের থেকে দূরে থাকবেন। করেন, আপনারা করেন, আপনাদের সুযোগ দেওয়া হয়েছে, করেন, আপনারা করেন, আপনাদের পথে আপনারা করেন। আমরা আমাদের পথে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজ দেখিয়ে জনগণ থেকে আমরা আমাদের বিএনপির ভোট আদায় করে নিতে পারি, আমরা সেভাবেই কাজ করে যাবো। বেশি কিছু বলবো না। এখন আমাদের একমাত্র শুধু আমাদের প্রিয় নেতা আলাদ হাবিব ইব্রাহিমকে ভালোবাসে, আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসে, আমাদের প্রিয় নেত্রী মাফরুজা সুলতানাকে ভালোবাসে। তারা আমাদের এই দলের জন্য শ্রম উৎসর্গ করেছেন। এখনো তারা সেই শ্রমকে উপেক্ষা করে, তারা এখনো দীর্ঘ সময় অপেক্ষা করে আপনাদের এই কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই সমাজের যারা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন বিএনপি মনা যারা আছেন, এই সমাজের প্রতিটি লোকের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা হাঁটা চলার মধ্যে দেখতে পাচ্ছি যে এই সমাজে আমরা হাঁটতে চলতে আমাদেরকে কোনো বৈষম্যের সৃষ্টি হতে হয় নাই। আমরা যখনই যাদের কাছে হাত বাড়িয়েছি কে কোন দল করছে সেটা কিন্তু একবারও প্রশ্ন করেনি। তারা শুধু মির্গিয়াস বলছে, সেখানে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা চাই আপনাদেরকে নিয়ে এই গোটা সমাজ উন্নয়ন করব, গোটা জায়গায় উন্নয়ন করব, বৈষম্য মুক্ত সমাজ গঠন করব, ন্যায্য অধিকার ফিরিয়ে আনবো। আজকে আমরা অত্যন্ত অনুতাপের সাথে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা নলগড়ার মানুষ, নলগড়ার যারা মহিলা, নলগড়ার যারা কর্মী, আমরা এই 5 তারিখের পর থেকে অনেক সুবিধা থেকে বঞ্চিত। নানান কারণে আমরা পরিষদের সাথে সংশ্লিষ্টতা না থাকার কারণে আমাদের যারা অসহায়, হতদরিদ্র এবং যারা সুবিধাভোগী, তারা অনেকেই বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি কেন? আমরা আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির মাধ্যমে এর একটি সুষ্ঠু জবাব চাই। আমরা আপনাদের কাছে একটি আবেদন করতে চাই। এই নলগড়ার মানুষ দীর্ঘ বছর অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত। এরা দীর্ঘ বছর ধরে এই অঞ্চলের মানুষ দীর্ঘ 15 কিলোমিটার উপেক্ষা করে চরভাতা ইউনিয়ন পরিষদে গিয়ে দীর্ঘ প্রখর রোদের মধ্যে সারি সারি লাইন ধরে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য অপেক্ষা করেও অনেকে খালি হাতে ফিরে আসছেন, ঠিক কিনা? আমরা এই বৈষম্য থেকে পরিত্রাণ চাই এবং আমাদের এই অঞ্চলের যারা মা বোন আছেন, যারা নির্যাতিত, যারা অসহায় মানুষ, যারা সরকারি অনুদানগুলো প্রাপ্য, তারা যেন আগামী বন্টনে